আসসালামু আলাইকুম, আমি মুনতাসির মাহমুদ ফ্রম এডুজিনিয়াস একাডেমি। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তো বিগত কিছুদিন ধরে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো, ব্যক্তিগতভাবে আমার বীজগাণিতিক জীবনে আমাকে যে অধ্যায়গুলো, যেই কনসেপ্টগুলো খুব বেশি প্যারা দিয়েছে, সেই অধ্যায়গুলো খুব সহজে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। এন্ড আলহামদুলিল্লাহ তোমাদের যথেষ্ট পরিমাণে সাড়াও পেয়েছি। যেহেতু নতুন চ্যানেল, খুব স্বাভাবিক যে ভিউজ কম হবে, তবে তোমরা যারাই দেখেছো তোমাদের অ্যাপ্রিসিয়েশন দেখে আমরা খুবই উদ্বুদ্ধ। তারই ধারাবাহিকতায় তোমাদের অর্ধবার্ষিকের সিলেবাসে তোমাদের ইংরেজি বইয়ে যে প্যাসেজগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, সেরকম 3-4টা প্যাসেজ নিয়ে আমরা শুরুতে একটা সিরিজ করার চেষ্টা করেছি। তোমরা যদি একদম কম সময় থাকে হাতে, তাহলে এই 3-4টা প্যাসেজ যদি তোমরা খুব ভালোভাবে বাংলা সহ যদি আয়ত্ত করতে পারো, তাহলে এই প্যাসেজের যে মার্কগুলো আছে এগুলো তুলতে তোমাদের কোনো কষ্ট হওয়ার কথা না। সো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবা। আমরা এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ শব্দার্থ, এরপর হচ্ছে বাক্যের অনুবাদ, অর্থাৎ প্যাসেজের যে অনুবাদগুলো আছে সেগুলো অনুবাদগুলা, এবং প্রশ্নের উত্তর এবং এমসিকিউ ট্রু ফলস এইভাবে সাজানোর চেষ্টা করেছি জিনিসটাকে ধাপে ধাপে। তোমরা পুরো ভিডিওটা দেখার পরে তোমরা জানাবা যে তোমাদের ফিডব্যাক কেমন, তোমাদের কেমন লাগছে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমে আছে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ। দেখো এখানে লেখা আছে কালেক্ট। কালেক্ট অর্থ হচ্ছে সংগ্রহ করা। এরপর রাবিশ আবর্জনা বা ময়লা। এরিয়া এলাকা। মর্নিং সকাল। ওয়াক হাঁটা। স্ট্রিট গলি বা রাস্তা। প্লাস্টিক বিন অর্থাৎ প্লাস্টিকের থলে বা বালতি। আমরা বেসিক্যালি ময়লাতে যেই ময়লা ঝুড়ি যেটাকে বলি, আমরা প্লাস্টিকের যে ময়লা ঝুড়ি থাকে ওইটাই হচ্ছে প্লাস্টিক বিন। লিভ ত্যাগ করা, ছেড়ে যাওয়া অথবা রেখে যাওয়া। ইন ফ্রন্ট, ফ্রন্ট অর্থ হচ্ছে কি সামনে। তো এরপর ডার্টি নোংরা। স্মেল ব্যাড। ব্যাড স্মেল মানে কি? স্মেল মানে আমরা জানি যে গন্ধ বা ঘ্রাণ, এবং ব্যাড মানে হচ্ছে খারাপ, তাহলে খারাপ গন্ধ অর্থাৎ দুর্গন্ধ। এরপর হচ্ছে মাইন্ড, এটা হচ্ছে আপত্তি করা, অর্থাৎ মাইন্ড করা বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি, ভার্ব অর্থে ইউজ হইছে। সো আপত্তি করা বা হচ্ছে কোনো কিছু মনে করা। তো এরপর হচ্ছে ভ্যান অর্থাৎ গাড়ি, ভ্যান গাড়ি, অথবা আমরা বড় যেই চার চাকা তো হয় না, 8 চাকা 10 চাকার যে কভার ভ্যান টাইপের ট্রাক গুলো দেখি, এগুলা। সো বেসিক্যালি মালবাহী গাড়ি, অথবা এক্ষেত্রে আমাদের এখানে যেহেতু ময়লার গাড়ির কথা হচ্ছে, সো যেই ভ্যান গাড়িগুলোতে হচ্ছে ময়লা টানে, এগুলোর কথাই চলতেছে এখানে। বিলিভ বিশ্বাস করা। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। সিক অসুস্থ। ট্রাভেল সমস্যা। আনহাইজেনিক অস্বাস্থ্যকর। রিয়ালাইজ বুঝতে পারা বা উপলব্ধি করা। ডাস্টবিন অর্থাৎ আমরা যেখানে আবর্জনাগুলো এক জায়গায় একত্র করে রাখি, ওই জায়গাটা, ওই পাত্রটা। তোমরা আমাদের ভোকাবুলারি সহ আমাদের যেই স্টেপ বাই স্টেপ আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা যে বাংলা ট্রান্সলেশন করেছি, সেটা সহ তোমরা যদি পিডিএফটা চাও ডাউনলোড করে প্রিন্ট করে তোমরা অনুশীলন করবা, তাহলে সেটা পারবা। আমাদের এই যে ক্লিন যেই পিডিএফটা থাকবে, আমাদের এই লেখাজোখা ছাড়া যেই পিডিএফটা, এটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে প্রিন্ট করে অনুশীলন করার ইচ্ছা থাকলে অনুশীলন করতে পারবা। তো এরপরে আমাদের আছে হচ্ছে ট্রান্সলেশন বা অনুবাদ। দেখো, বুলবুল কালেক্টস রাবিশ। বুলবুল অর্থ বুলবুল, কালেক্ট অর্থ হচ্ছে সংগ্রহ করা। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এগুলো আমরা যখন গ্রামার পড়বো তখন আরো বিস্তারিত ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। তো সেটার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এই ভিডিওটাতে লাইক দিয়ে তোমরা কমেন্ট করে জানাবা যে তোমাদের মতামত। তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসে শেয়ার করতে পারো, যেহেতু ভালো জিনিস শেয়ার করবা, তোমাদের দুজনেরই ভালো। সো বুলবুল কালেক্টস রাবিশ অর্থাৎ বুলবুল আবর্জনা সংগ্রহ করে। ফ্রম অর্থ হতে। দা শঙ্কর এরিয়া ইন ঢাকা অর্থাৎ বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে ময়লা সংগ্রহ করে। 2 নম্বর দেখো, এভরি মর্নিং প্রত্যেক সকালে। হি ওয়েকস আপ এট 5 o'clock সে জেগে ওঠে কয়টায়? সকাল 5টায়। 3 নম্বর দেখো, হি ওয়াকস। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হচ্ছে ওয়াকের সাথে এস যুক্ত হয়েছে, হি ওয়াকস হয়েছে। হি ওয়াকস along the street অর্থাৎ সে রাস্তায় হাঁটে। স্ট্রিট অর্থ রাস্তা আমরা পড়ছি, ওয়াক অর্থ হচ্ছে হাঁটা। সে রাস্তা বরাবর হাঁটে। অফ শঙ্কর সে শঙ্করের রাস্তায় হাঁটে। টু কালেক্ট রাবিশ। টু কালেক্ট রাবিশ মানে হচ্ছে ময়লা সংগ্রহ করতে। তো এইটার পুরাটা বাংলা কি হবে? সে ময়লা সংগ্রহ করতে শঙ্করের রাস্তায় হাঁটে। এরপর পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ। পিপল অফ শঙ্কর মানে হচ্ছে শঙ্করের লোকজন। পুট মানে হচ্ছে রাখা। দেয়ার রাবিশ মানে হচ্ছে তাদের আবর্জনা।
ইন প্লাস্টিক বিনস, অর্থাৎ কোথায়, একটা প্লাস্টিকের ঝুড়িতে, এন্ড লিভ দেম, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, বাইরে রেখে দেওয়া, ছেড়ে দেওয়া এরকম, এন্ড লিভ দেম মানে হচ্ছে এগুলোকে রেখে দেয় বা ছেড়ে দেয়, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, ইন ফ্রন্ট মানে হচ্ছে সামনে, দেয়ার হাউসেস মানে হচ্ছে তাদের বাসার। তাহলে শঙ্করের লোকজন তাদের ময়লাগুলোকে একটা বিনের মধ্যে ভরে, ঝুড়ির মধ্যে, এরপর সেগুলোকে তাদের বাসার সামনে রেখে দেয়। এরপর বুলবুল ওয়াক্স, তাহলে বুলবুল হাঁটে ফ্রম ডোর টু ডোর, অর্থাৎ দরজা হতে দরজা, এক দরজা থেকে অন্য দরজা হাঁটে, টু কালেক্ট দ্যাম, অর্থাৎ এগুলাকে সংগ্রহ করার জন্য। তাহলে বুলবুল এক দরজা থেকে আরেক দরজায় ঘুরে ঘুরে হেঁটে হেঁটে এই ময়লাগুলো সংগ্রহ করে। এরপর সামটাইমস, সামটাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে, দ্য বিনস আর ভেরি ডার্টি, মাঝে মধ্যে বিন যেগুলা, পাত্র যেগুলা, এগুলো হচ্ছে খুব ময়লা থাকে, এন্ড দে স্মেল ব্যাড, এবং এগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। মাঝে মধ্যে এই যে ময়লা ঝুড়িগুলো সেগুলো খুব ময়লাযুক্ত থাকে এবং এগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। এরপর বাট, কিন্তু, বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল এতে কিছু মনে করে না, ও কিছু পরোয়া করে না। হি টেকস আউট, সে বের করে, টেক অর্থ হচ্ছে নেওয়া, আউট অর্থ হচ্ছে বাইরে, সে বের করে, এভরিথিং মানে সবকিছু, সে সবকিছু বের করে নেয়, ফ্রম দ্য বিনস, বিন হতে, সে বিন থেকে সবকিছু বের করে নেয়, এন্ড পুট এবং রাখে, দ্যাম তাদের, ইন হিজ ভ্যান তার ভ্যানে, বুলবুল সেখান থেকে সবকিছু বের করে নেয় এবং সেগুলোকে তার ভ্যানে রাখে। হি বিলিভস, সে বিশ্বাস করে, বিলিভস অর্থ বিশ্বাস করা, বিলিভ অর্থ বিশ্বাস করা, এসটা যুক্ত হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে, দ্যাট যে, সে বিশ্বাস করে যে, অল জবস আর ইম্পর্টেন্ট, সব কাজেই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করে, এভরিডে প্রতিদিন, টু কিপ, কিপ অর্থ হচ্ছে রাখা, টু কিপ মানে হচ্ছে রাখতে, দিস এরিয়া ক্লিন, দিস এরিয়া মানে হচ্ছে এলাকাটি, ক্লিন, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, অর্থাৎ সে খুব কঠোর পরিশ্রম করে এলাকাটিকে পরিষ্কার রাখতে। এরপর লাস্ট মান্থ, লাস্ট মান্থ অর্থ গত মাসে, বুলবুল ওয়াজ সিক, বুলবুল অসুস্থ ছিল, ফর 2 days, 2 দিনের জন্য, সে 2 দিন অসুস্থ ছিল, গত মাসে সে 2 দিন অসুস্থ ছিল। সো, সো অর্থ হচ্ছে সুতরাং অথবা তাই, তাই বুলবুল কুড নট, কুড নট অর্থ হচ্ছে না পারা, ক্যান অর্থ হচ্ছে পারা, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, সো কুড অর্থ হচ্ছে পারা আর কুড নট হচ্ছে না পারা। সো হি কুড নট অর্থাৎ সে পারেনি, কাম আসতে, টু কালেক্ট দ্য রাবিশ, অর্থাৎ ময়লা সংগ্রহ করতে, সে ময়লা সংগ্রহ করতে আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর, অর্থাৎ শঙ্করের লোকজন, ওয়ার ইন গ্রেট ট্রাবল, ওয়ার মানে ছিল, ওয়াজ এর প্লুরাল ফর্ম, অর্থাৎ এক বছর নিলে ওয়াজ বসতো, যেহেতু পিপল অফ শঙ্কর অনেকজন মানুষ, অনেকগুলো মানুষ, এই জন্য ওয়ার বসছে। পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, গ্রেট ট্রাবল, গ্রেট মানে হচ্ছে মহা, ঠিক আছে, মহান, আর ট্রাবল মানে হচ্ছে সমস্যা, তাহলে মহা সমস্যা বা মহা বিপদে পড়ে গিয়েছিল কারা, শঙ্করের লোকজন। এরপর দে গট পাইলস, পাইল তো হচ্ছে স্তূপ, তাহলে তারা স্তূপ করে ফেলেছিল, কিসের, অফ রাবিশ আবর্জনা, তারা কিসের আবর্জনা স্তূপ করে ফেলেছিল, ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, তাদের বাড়ির সামনে, তারা তাদের বাড়ির সামনে ময়লা জমাইতে জমাইতে স্তূপ বানাই ফেলেছিল। এবার দ্য হোল এরিয়া বিকেম ডার্টি, বিকেম অর্থ হচ্ছে, বিকাম অর্থ হচ্ছে হওয়া, বিকেম অর্থ হচ্ছে হয়েছিল, তাহলে দ্য হোল এরিয়া বিকেম ডার্টি এন্ড আনহাইজেনিক, আনহাইজেনিক মানে হচ্ছে অস্বাস্থ্যকর, তাহলে পুরো এলাকাটা অস্বাস্থ্যকর এবং ডার্টি অর্থ ময়লা, ময়লা এবং অস্বাস্থ্যকর হয়ে পড়ল। এরপর হোয়েন বুলবুল গট ওয়েল, যখন, হোয়েন অর্থ যখন, বুলবুল গট ওয়েল অর্থাৎ বুলবুল সুস্থ হলো, হি কেম ব্যাক, সে ফিরে এসেছিল, টু শঙ্কর, সে শঙ্করে ফিরে এসেছিল। হি কালেক্টেড, সে সংগ্রহ করেছিল, এভরিথিং সবকিছু, ফ্রম অল দ্য বিনস, সব ঝুড়ি হতে, অর্থাৎ সব ওই যে ডাস্টবিন, ওই যে ময়লা ঝুড়িটা, ময়লা ঝুড়ি হতে সে সবকিছু সংগ্রহ করেছিল। বুলবুল ডাজ নট ওয়ান্ট, ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া, ডাজ নট ওয়ান্ট মানে হচ্ছে না চাওয়া, ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া, ডাজ নট ওয়ান্ট মানে হচ্ছে না চাওয়া, তাহলে বুলবুল ডাজন্ট ওয়ার্ক টু ফল সিক অ্যাগেইন, তাহলে বুলবুল চায় না, টু ফল সিক অসুস্থ হতে, এগেইন অর্থাৎ পুনরায়, বুলবুল পুনরায় অসুস্থ হইতে চায় না। হি রিয়ালাইজেস, রিয়ালাইজ অর্থ আমরা কি বলছিলাম, অনুধাবন করা,
সে অনুধাবন করলো বা সে বুঝতে পারলো ইফ হি স্টপ, ইফ অর্থাৎ যদি, হি স্টপস, হি মানে হচ্ছে সে, স্টপ মানে হচ্ছে বন্ধ করা, থামা, তাহলে যদি সে কাজ করা থামিয়ে দেয়, ইভেন অর্থাৎ এমন কি, ফর এ ফিউ ডেজ অনলি, ফর এ ফিউ ডেজ অনলি মানে হচ্ছে এমনকি কিছুদিনের জন্য, সে অনুধাবন করলো যে এমনকি সে কিছুদিনের জন্য যদি সে কাজ করা বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া অর্থাৎ পুরা এলাকাটা উইল টার্ন ইনটু এ বিগ গার্বেজ, বিগ ডাস্টবিন, অর্থাৎ সে যদি কিছুদিনের জন্য কাজ করা বন্ধ করে দেয় তাহলে পুরা এলাকাটা একটা অনেক বড় ডাস্টবিন অথবা ময়লার স্তূপে পরিণত হবে। তো এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের অনুবাদটা শেষ হলো। এবার আমরা একটু প্রশ্ন দেখার চেষ্টা করবো, এরপর আমাদের এমসিকিউ আছে, ট্রু ফলস আছে। যেটা বললাম তোমরা যদি চাও তাহলে এটা পুরো পিডিএফটা তোমরা হচ্ছে প্রিন্ট করে এরপর তোমরা চাইলে করতে পারো। এখানে প্রথম প্রশ্নটা আছে, দেখো ভাইয়া কি, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, তাহলে বুলবুল কোন সময় জেগে ওঠে, বুলবুল কোন সময় জেগে ওঠে, বুলবুল ওয়েকস আপ এট 5 o'clock in the morning, অর্থাৎ বুলবুল সকালে 5টায় জেগে ওঠে। এরপর হোয়ার ডু বুলবুল, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, অর্থাৎ শঙ্করের লোকজন তাদের আবর্জনাগুলা কোথায় রাখতো, তারা তাদের আবর্জনাগুলা হচ্ছে প্লাস্টিক বিনের মধ্যে রেখে এরপর বাসার সামনে রেখে দিত। সি নাম্বার দেখো, হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক অল জবস আর ইম্পর্টেন্ট, আমরা প্যাসেজে একটা জায়গায় পড়ছিলাম বুলবুল মনে করে যে সব কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু সে কেন মনে করে যে সব কাজ গুরুত্বপূর্ণ, এটা একটু উত্তর হইতে পারে কারণ আমাদের লাইফে প্রত্যেকটা কাজের একটা ডিফারেন্ট পারপাস আছে, অর্থাৎ আমাদের জীবনে প্রত্যেকটা কাজের প্রয়োজন আছে, সেটা ছোট হোক বড় হোক প্রত্যেকটা কাজের প্রয়োজন আছে। যেমন আমাদের জীবনে যেমন কৃষকের প্রয়োজন আছে ঠিক তেমনি ভাবে রিক্সাওয়ালারও প্রয়োজন আছে। যেমন তুমি যদি এখান থেকে একটা জায়গায় যাইতে চাও, যদি রিক্সাওয়ালাই না থাকে তাহলে তুমি এখানে যাবা কিভাবে, এবং যদি কৃষকই না থাকে তাহলে তোমার জন্য ফলাবে কে, ধান ফলাবে কে, ফসল ফলাবে কে, আর ময়লা কালেক্ট করার মতো যদি এই বুলবুলের মতো মানুষ যদি না থাকে তাহলে আমরা যারা গ্রামে থাকি তারা হচ্ছে আমাদের আশেপাশে অনেক খালি জায়গা থেকে আমরা এখানে হচ্ছে আমাদের ময়লাগুলো ফেলতে পারি। তবে শহর অঞ্চলে অথবা ঢাকার মতো যেই বিজি সিটি গুলো আছে এগুলোতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এইটা, ময়লা কালেক্ট করার জন্য যদি কেউ না থাকে তাহলে কি দুর্দশাটা হবে, তোমার আধা কিলোমিটার বা 1 কিলোমিটার একটা ময়লা ঝুড়ি নিয়ে বা পলিথিন নিয়ে যাইতে হবে ময়লাগুলো ফেলার জন্য। তো এই যে অল জবস আর ইম্পর্টেন্ট বলতে এই যে প্রত্যেকটা পেশার মানুষরা আমাদের জীবনটাকে সহজ করে এইটা, তাহলে তুমি নিজের মতো করে সাজায় লিখতে পারতেছো এটা। হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক, হ্যাপেন হচ্ছে ঘটা, তাহলে হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল, হোয়েন বুলবুল বিকেম সিক যখন বুলবুল অসুস্থ হয়েছিল। এরপর হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক এগেইন, কি ঘটবে ইফ বুলবুল ফল সিক এগেইন, যদি বুলবুল আবার অসুস্থ হয়, যদি বুলবুল আবার অসুস্থ হয় তাহলে আবার কি ঘটবে, ওই যে পুরো এরিয়াটা হচ্ছে একটা বিগ ডাস্টবিনে পরিণত হবে, আমরা লাস্ট যে লাইনটা পড়ছিলাম ওইটা। লাস্টের প্রশ্নটা হচ্ছে হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম, যদি তোমার সাথে বুলবুলের কখনো দেখা হয় তাহলে তুমি তাকে কি বলবা, তাহলে অবশ্যই ইন্সপিরেশনাল কিছু বলতে হবে যাতে ও অনুপ্রেরণা পায়। তাহলে তুমি সিম্পলি বলতে পারো, যদি আমার সাথে কখনো বুলবুলের দেখা হয় তাহলে আমি তাকে ধন্যবাদ জানাবো তার এমন একটা মহৎ কাজের জন্য। এটাও হচ্ছে তুমি তোমার মতো করে লিখতে পারো। তাহলে তোমরা একটা খাতা নিয়ে ট্রাই করো যে এই প্রশ্নটা, এখানে যে 5টা 6টা প্রশ্ন দেখতে পাচ্ছ এটা তোমাদের প্যাসেজের পরের পেজে তোমাদের বইতেও হচ্ছে এই 6টা প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো নিজেরা। আমি বাংলা বলে দিলাম এবং 1 2 4 5 এই সবগুলোর হচ্ছে তোমরা উত্তর হুবহু প্যাসেজ থেকে এসে কপি করে দিতে পারবা। শুধুমাত্র 3 এবং 6 জিনিসটা হচ্ছে তোমাদের একটু মডিফাই করে লিখতে হবে। আমরা পরের স্লাইডে দেখো এগুলো সবগুলার উত্তর আছে। তো তোমরা চাইলে এখান থেকে জিনিসগুলা একটা স্ক্রিনশট নিয়ে অথবা প্রিন্ট করে তোমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারো। এরপর আমরা সঠিক উত্তরে যাই। দেখো তো, হোয়ার ডাজ বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম, অর্থাৎ বুলবুল কোথা থেকে রাবিশ কালেক্ট করে, কোথা থেকে করে, মিরপুর এরিয়া, শঙ্কর এরিয়া, গুলশান এরিয়া নাকি ওল্ড ঢাকা পুরান ঢাকা, কোথা থেকে করে? আমরা জানি
ও ময়লা কালেক্ট করে হচ্ছে শঙ্কর এরিয়া থেকে। 2 নাম্বার, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ এভরি মর্নিং? ও কয়টায় জাগে প্রত্যেকদিন? ও প্রত্যেকদিন 5টায় জাগে। এগুলো সবগুলো প্যাসেজেই দেওয়া আছে। হোয়ার ডু পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? অর্থাৎ বুলবুলের শঙ্করের মানুষজন তাদের ময়লাগুলো কোথায় রাখে? তারা একটা প্লাস্টিক বিনে রেখে তাদের সামনে রেখে দেয়। দেখো এখানে আর অপশন আছে, অন দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তায় রাখে, ইন দ্য ডাস্টবিন এট এ কর্নার একটা ডাস্টবিনে রেখে একটা কোনায় রেখে দেয়, ইন এ ভ্যান একটা ভ্যানে রাখে। এগুলো কোথায় কোথাও রাখে না, একটা প্লাস্টিক বিনের মধ্যে রেখে তারা এটা বাসার সামনে রেখে দেয়। তাহলে তাহলে উত্তর হবে আমাদের সি নাম্বার। এরপর হোয়াট ডাজ বুলবুল ইউজ টু ক্যারি রাবিশ? অর্থাৎ বুলবুল কি ব্যবহার করে তার ময়লাগুলা কি করার জন্য? বহন করার জন্য। কি করে? ট্রাক ব্যবহার করে, ভ্যান, রিক্সা, নাকি এক কার্ট? কার্ট মানে হচ্ছে বেসিক্যালি ভ্যান গাড়ির মতো, তোমরা ফুড কার্ট দেখছো মেবি, তো ওই রকমই। কিন্তু ও আমরা প্যাসেজে পড়ছি আমরা একটা ভ্যান ইউজ করে, ওর ভ্যানে রাখে পুরো জিনিসগুলো। এরপর হোয়াট ডাজ বুলবুল বিলিভ? বুলবুল কি বিশ্বাস করে? অনলি বিগ জবস আর ইম্পর্টেন্ট, অর্থাৎ বড় জব গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, নাকি হিজ জবস ইজ ডার্টি, তার কাজ হচ্ছে নোংরা, অল জবস আর ইম্পর্টেন্ট, সব কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ, নাকি হি শুড চেঞ্জ হিজ জব, অর্থাৎ তার কাজটা পরিবর্তন করা উচিত? কোনটা? সে মনে করে যে প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ। ফর হাউ মেনি ডেইজ বুলবুল সিক লাস্ট মান্থ? কয়দিনের জন্য বুলবুল লাস্ট মান্থে অসুস্থ হয়েছিল? 3 days, 1 day, a week, নাকি হচ্ছে 2 days? কোনটা না, 2 দিনের জন্য অসুস্থ হয়েছিল, এটা আমরা জানি। এখানে দেখো ট্রু ফলস, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম গুলশান এরিয়া, এটা কি ট্রু? ফলস, এটা হচ্ছে ফলস। তাহলে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হবে শঙ্কর এরিয়া থেকে। বুলবুল ওয়েকস আপ 5 o'clock, এটা ঠিক আছে, এটা ট্রু। এরপর পিপল অফ শঙ্কর লিভ দেয়ার বিনস অন স্ট্রিট, না এটা মিথ্যা, কারণ বুলবুলের এই শঙ্করের লোকজন তাদের বিনটা রাস্তায় রাখে না। স্ট্রিট অর্থ হচ্ছে রাস্তা, ওরা রাস্তায় রাখে না, ওরা হচ্ছে ওদের বাসার সামনে রাখে। তাহলে এটা হচ্ছে ফলস। কারেক্ট আনসার হবে এই যে, এটা তোমরা পাশে লেখা আছে, দেখে নিতে পারো। আশা করি তোমরা এই জিনিসগুলো পারবা, খুব ইজি জিনিস। বুলবুল পুটস দেয়ার রাবিশ অন এ ট্রাক, সে কি ময়লাগুলো নিয়ে ট্রাকে রাখে? না, সে তার ভ্যানে রাখে। তাহলে এটাও ফলস, কারেক্ট আনসার হবে ভ্যান। 5 নাম্বার, বুলবুল বিলিভস অল জবস আর ইম্পর্টেন্ট, এটা কি ট্রু? হ্যাঁ, এটা ট্রু। এরপর হোয়েন বুলবুল ওয়াজ সিক দ্য এরিয়া রিমেইন ক্লিন। ও তাহলে যখন হচ্ছে ও অসুস্থ ছিল, বুলবুল অসুস্থ ছিল, তখন এরিয়াটা অর্থাৎ শঙ্কর এলাকাটা পরিচ্ছন্ন ছিল, এটা কি সঠিক? না, এটা ভুল। পুরা এলাকাটা আনহাইজেনিক এবং অনেক বড় একটা ডাস্টবিনে অর্থাৎ ময়লার স্তূপ করে ফেলেছিল তারা তাদের বাড়ির সামনে। বুলবুল রিয়েলাইজ দ্যাট হিজ ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এরিয়া, সে বুঝতে পারলো যে এই এরিয়াটার জন্য, এই এলাকাটার জন্য তার কাজ খুবই গুরুত্বপূর্ণ, এটা সত্যি। তো এটা ছিল ট্রু ফলস। এরপর আমাদের স্লাইড আর কি আছে দেখো, এখানে বলছে থিঙ্ক অফ এ পারসন হু হেল্পস ইউ লিভ ওয়েল। ওকে, এখানে একটা কম্পোজিশন লিখতে বলছে। এখানে তোমাদের বুলবুলের যে প্যাসেজ, এখানে হচ্ছে বুলবুল নামে একজন মানুষের কথা বলছে যে শঙ্করের এলাকাতে ময়লা কালেক্ট করতে আসে, বেসিক্যালি আবর্জনা কালেক্ট করে। তো তোমার জীবনে এরকম একটা মানুষের কথা বলতে বলছে যে হয়তো তোমাকে ধরো পেপার দিতে আসে, সংবাদপত্র, অথবা দুধ দিতে আসে, অথবা হচ্ছে তোমার অন্য যে কোনো প্রয়োজনে। তাহলে হোয়াট ডাজ হি ডু, সে কি করে? হোয়াট ডাজ হিজ অথবা হার ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল, তোমাকে সুন্দরভাবে বেঁচে থাকতে, সুন্দরভাবে বসবাস করতে তার কাজটা তোমাকে কিভাবে সাহায্য করে? এইটা 3 নাম্বার হচ্ছে হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট ওয়ার্ক, তাহলে কতক্ষণে সে কাজ করা শুরু করে? যে মানুষটার কথা তুমি বলতেছো সে কতক্ষণে কাজ করা শুরু করে? হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক, সে কিভাবে কাজটা করে? ডাজ হি শি লাইক দ্য জব, হোয়াই অর হোয়াই নট, সে তুমি যার কথা বলতেছো ও কি তার কাজটা পছন্দ করে? যদি করে তাহলে কেন করে, যদি না করে তাহলে কেন করে না? এটা একটা রিজন বলতে বলছে। হোয়াট উইল হ্যাপেন ইফ হি স্টপস ওয়ার্কিং, কি হবে যখন সে কাজটা বন্ধ করে দিবে? তুমি যার কথা বলতেছো এটা বুলবুলের সেম জিনিসগুলা তোমাকে আবার রিপিট করতে বলছে নতুন একটা পার্সনের দিয়ে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব, তুমি কি মনে করো তার জবটা নিয়ে? তুমি কি মনে করো?
যে কোনো জিনিস নিয়ে হইতে পারে। আমাদের কাজের যে লোক আছে আমাদের রান্না করে দেয়, ওর কথা, যারা ব্যাচেলর আছো তারা ওর কথা লিখতে পারো যে আহ, আমাদের একজন খালা আছে যিনি হচ্ছে আমাদের রান্না বান্না করে দেন, তিনি না থাকলে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করা কষ্ট হয়ে যাইতো, আমাদের বেঁচে থাকা মুশকিল হয়ে যাইতো। তো উনি হচ্ছে কাজটা এনজয় করেন কিনা, বা কয়টায় কাজ শুরু করেন, কয়টায় ঘুম থেকে ওঠেন, এই বেসিক্যালি তোমাদের যদি করতে ইচ্ছা করে তাহলে এই জিনিসটা তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো এর মধ্য দিয়ে আমাদের এখানকার স্লাইড শেষ এবং আমাদের ক্লাসও শেষ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো, লাইক করবো এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।